নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করি। সত্যি মানুষ যে যেমন যার কর্ম করবে সেই কর্মের ফল কিন্তু আমরা এখানেই পাবো। আমরা কিন্তু সবাই অনেকেই বিশ্বাস করি যে পরজন্ম বলে কোনো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা আমরা কেউ নিজের চোখে দেখিনি যে পরের জন্মতে কী হয়ে জন্ম গ্রহণ করেছি, কীভাবে জীবন কাটাচ্ছি, সেটা কিন্তু কেউ আমরা চোখে দেখিনি। কিন্তু আমরা প্রত্যেকেই বেশিরভাগ মানুষই মানি যে পরজন্ম বলে কোনো কথা আছে। তো এই কথাটা মাথায় নিয়ে যদি আমরা চলি, আমাদের জীবনটা কাটাই, তবে কিন্তু আমরা কোনো খারাপ কাজ করব না। কিন্তু সেটা তো আমরা কেউ করি না। তো এর মধ্যে কেউ আছে এমন ডেসপারেট হয়ে সে এমন কিছু করে ফেলে, সে জানে যে এটা যেটা করছে সেটা অন্যের জন্য ঠিক করছে না। সে জানে যে যে ভাষাটা বের করছে সেই ভাষাটা যার উদ্দেশ্যে বের করছে খুবই জঘন্য, খুবই কদর্য ভাষা সে বের করছে, কিন্তু তবুও সে থামবে না। তো তার উপরে যতই ভগবানের প্রকোপ আসুক না কেন, ভগবান তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে, আরে এবার থেমে যা, এবার থেমে যা, অনেক হয়েছে, বহু মানুষকে বহু কষ্ট দিয়ে ফেলেছিস, এবার তো থাম। কিন্তু সে ব্যক্তি তো থামবে না। সে ব্যক্তি তো থামার নয়, সে ভগবানের ওপর দিয়ে চলে। ভগবান তাকে সতর্ক করতে আসলে কি হবে, ঈশ্বর তাকে সতর্ক করতে আসলে কি হবে, সে তো তার ওপর দিয়ে চলে। ও সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মান এক শক্তিধারী বলে নিজে ভাবে। তো শক্তি যেমন পজিটিভ শক্তিও আছে, নেগেটিভ শক্তিও তো আছে। তো আমার মনে হয় হ্যাঁ, এর শক্তি কিছু আছে, সেটা সম্পূর্ণটাই নেগেটিভ শক্তি, তার মধ্যে পজিটিভিটি কিচ্ছু নেই। কার কথা বলছি বুঝতে পারছো না এখনো? আরে আমাদের যে ওয়াইটির যে মোস্ট ফেমাস আছে একজন, যাকে বেশিরভাগ মানুষই অপছন্দ করে তার ওই কীর্তিকলাপের জন্য, তার ব্যবহারের জন্য, মুখের ভাষার জন্য, তার কথাই আমি বলছি। তো সে আজকে তার ভিডিও দেখলাম, আমি দেখে অবাক হয়ে গেছি। থাম্বনেলটা প্রথমে দেখলাম, ভাবলাম যে একদম এমন গেছে যে সেখানে 8-10টা পড়েছে, সেলাই পড়েছে। কিন্তু সত্যি কথা বলতে যেইভাবে পড়েছে, যেইটুকুই হয়েছে, কিছু তো হয়েছে, কিছু তো তার হয়েছে। তো সেই নিয়ে কেউ যে সারাটা দিন ব্লগ করতে পারে, কেউ যে সেই দৃশ্য দেখাতে পারে, আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম। আর তার ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। একটা বার বলে দিত, দেখিয়ে দিত যে এই হয়েছে, ঠিক আছে, সারাক্ষণ ওই অবস্থা থেকে শুরু করে সে ব্লগ করে গেল। তো এইটা আমি বলবো, এর আগে একদিন যে একটা ইঁদুর না ছুঁচো মেরেছিল, পিটিয়ে একদম নৃশংসভাবে মেরেছিল। আমরা এমন না যে আমরা কেউ ইঁদুর বিষ দিই না, আমরা এমন কেউ সাধু না যে ইঁদুর বিষ দিই না। তবে অবাঙালিদের সঙ্গে আমি ছিলাম, সেখানে কিন্তু ওরা ইঁদুর কখনো মারে না। ওরা খাঁচা রেখে দেয়, খাঁচার মধ্যে ঢুকলে ওরা আবার সেটা নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে অন্য জায়গায়। ওরা বলে যে গণেশের বাহন, তো ইঁদুরকে মারে না। কিন্তু এমন যদি ইঁদুরের উৎপাত হয়, তখন কিন্তু আমরা ইঁদুরকে বিষ দেওয়ার চেষ্টা করি যে সেটা খেয়ে বাইরে চলে যাক, বা যা খুশি, বা ঘরটা পরিষ্কার হোক, ঘর থেকে যাতে চলে যায়। কিন্তু তা বলে এই রকমভাবে তাকে দৌড় করিয়ে, তাকে পিটিয়ে মারা, তারপরে সেটা ক্যামেরা বন্দি করা এবং সেটাকে কন্টেন্ট হিসেবে ইউজ করে সেটা জনসমক্ষে তুলে ধরা, এই রকম নৃশংসতা কিন্তু কখনোই দেখা যায়নি। এই আমাদের আছে একজন যে সব কিছুকেই কন্টেন্ট হিসেবে ইউজ করতে খুব সুন্দর করে পারে। এখন তো আরও ভালো করে পারে, আগে এতটাও পারতো না। কিন্তু যবে থেকে এই নাটকবাজিদের সঙ্গে থেকে নাটকটা ভালো শিখেছে, যারা পরকীয়া নাটক করছে তাদের সঙ্গে থেকেছে, তো এখন সে ভালোভাবে এইগুলো শিখে গেছে। তো আমি সত্যিই অবাক হলাম, ওরকম চিৎপাত হয়ে একটা কি বলে চানের বালতি নিয়ে যাওয়ার সময় চিৎপাত হয়ে পড়ে মাথায় লেগে একাকার কাণ্ড। তার মধ্যে সে ভিডিও করা, ব্লগ করা কন্টিনিউ করে যাচ্ছে। আর সব থেকে একটা মিথ্যে কথা যেটা বললো, মিথ্যে কথাটা ও কেন বলে আমি ভেবে পাই না। যে মানুষ তো এখানে সব দেখছে, তাও মিথ্যে কথা কেন বলা? এখানে বলছে যে ও মাথায় কি দিয়েছিল, হেনা দিয়েছিল। মাথায় ওটা হেনা না, কত লোকাবি,
মানুষের কাছ থেকে কত লুকাবি? ওটা তো মাথায় কোনো কালার দিয়েছিলি, যেটা ডাই বলে, অ্যাকচুয়ালি যেটা ডাই বা হেয়ার কালার যেটা বলে, গার্নিয়ারের হতে পারে বা অন্য কিছুও হতে পারে, সেটা দিয়েছিলি। হেনা দিলে কীরকম হয় আর কালার দিলে তার সেটা কীরকম হয় সেটা সবাই জানে। একটু জুম করে নিয়ে মাথার দিকে যে চুলের রুটগুলো আছে সেখানটা দেখলেই পুরো বোঝা যাচ্ছে যে পুরো ছোপ ছোপ যে হেয়ার কালারের যে ছোপ ছোপ বা হেয়ার ডাইয়ের যে ছোপ ছোপগুলো পড়ে আছে। সেখানে তুই ফালতু মিথ্যা কথা বলে দিলি যে লোককে ধোকা দেওয়ার জন্য। তুই হেনা করেছিলি, হেনা। আর হেনা করলে চুলের রং কখনো ওই রকম কুটকুটে মিশমিশে কালো হয় না। হেনা করলে হালকা একটা ব্রাউনিশ ভাব আসে, হালকা একটা লালচে গোল্ডেন, আস্তে আস্তে সে গোল্ডেনটা লালচে হতে আরম্ভ করে। ওই রকম তোর চুলটা যেই রকম মাঝে মধ্যে একদম মিশমিশে কালো দেখায়, ওরকম কখনোই হেনা হয় না। হেনা দিলে মাথার উপরটা, হেনাটা যে দেওয়া হয় সেটা পুরো বোঝা যায় যে উপরে একটা ঠিক থেকে একটা কোনো কিছু দেওয়া আছে, যেটা চুলটা দেখা যায় না। কিন্তু তোর যে মাথাটা একটু জুম করে নিলেই ভালো দেখা যাচ্ছে যে তোর স্কিনের মধ্যে কিন্তু কালারগুলো বা হেয়ার ডাই যেটাই বলিস না কেন সেটা লেগে আছে। কেন মিথ্যে বলিস লোককে? কেন বলিস? তুই লোককে এতদিন সমাধিকে বলে এসছিস সমাধি কি না আলকাতরা বুড়ি, সমাধি চুল কালার করে, এতদিন বলে এসছিস, আর নিজেকে 34-33 সাজিয়ে রেখেছিস। কি হবে? লুকিয়ে কি হবে? তোর যে বয়সটা 40-এর ওপরে, তোর যে হেয়ার সাদা হয়ে গেছে, চুলের রুটগুলো সাদা হয়ে গেছে, লুকিয়ে কি হবে? তুই যে ডাই করিস সেগুলো লুকিয়ে কি হবে বল? আজকে তো পুরো সবাই সব জেনে নিল, সবাই সব দেখে নিল যে তোর মাথার ওটা হেনা ছিল না, তোর মাথার ওটা ডাই ছিল। গোদরেজের ডাইও হতে পারে, ডাই ছিল। তো আমি জানি না এই কোম্পানির নাম ফামগুলো বললাম, এর পরবর্তীকালে কি হতে পারে আমি জানি না। তো সত্যি মানে আমি ভেবে পাই না এ কত বড় মিথ্যে কথা বলে, কত বড় মিথ্যে কথা বলে। আর সব থেকে বড় কথা আমার যেটা অবাক কাণ্ড লাগলো, যার মাথায় চোট পেয়েছে, মাথাটা কেটে রক্ত বেরিয়েছে, সে যেইটুকুনি রক্ত বেরোক না কেন রক্ত বেরিয়েছে, এ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে একে এত এত লোক দেখছে। সেখানে কি করছে? ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে না গিয়ে, সেখানে যে মেডিকেল ট্রিটমেন্ট সেটা না করে, ফার্স্ট এড তাকে না দিয়ে সে কি করছে? তার বর একটা আসলো, সে তখন কি করলো? পাতা ঢোলে তার রস দিল। হ্যাঁ, এটা কোন ধরনের এটা মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ? হ্যাঁ, আজকাল এখান থেকে এইটুকুনি মানে এতটুকু কিছু এদিক ওদিক হয়ে গেলে সেইটা কোথার থেকে কোথায় বড়সড় আকার ধারণ করে, সেটার থেকে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। তার জন্য সব সময় বলে যে কোনো কিছুকেই যেন নেগলেক্ট না করা হয়, সেটার যেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়, সঙ্গে সঙ্গে যেন ফার্স্ট এড করা হয়, সঙ্গে সঙ্গে মেডিকেল যাতে ট্রিটমেন্ট নেওয়া যায়, সেই রকম কিছু করা দরকার। আর এখানে কি না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে সেখানে মানুষকে কি শিক্ষা দিচ্ছে যে মাথা ফেটে গেল, তাও আবার টিনের একটা দরজায় বা কিছুতে বাড়ি খেয়ে, তো সেখানে কিনা পাতার রস লাগাচ্ছে। সেটা হচ্ছে পড়ে গেলে, যখন ছড়ে গেলে সেখানে যদি লাগায় সেটা একটা আলাদা ব্যাপার, কমের উপর দিয়ে যায় যখন, ঠিক আছে। কিন্তু যেখানে এইরকম একটা ব্যাপার হয়েছে সেখানে এইগুলো করলে কখনো সেটা কাজ দেয়? আর সেইটা বড়সড় বিপদও তো হতে পারে, তো এই জিনিসটাই যদি আজকে ও করলো একটা নিজেকে শিক্ষিত বলে বড়াই করে, নিজেকে নানান ডিগ্রি দিয়ে সাজিয়ে রাখা একজন মহিলা, সে নিজেকে এতটাই মানে কি বলবো ডিগ্রিধারী বলে রেখেছে, সে এইগুলো করছে। আর এইটাই যদি সন্দীপ করতো বা এইটাই যদি কণিকা করতো, তখন তো তাদেরকে কত না জানি কত কিছু বলতো। এর আগে যখন কণিকা ডাক্তার দেখাতে গেছে, সেই ডাক্তারের যে কিনা তার ডিগ্রি নিয়ে প্রশ্ন, সে সত্যিই ডাক্তার কিনা, সেই সব নিয়ে কত কাণ্ড, কত কারখানা, কত কিছু করেছে, কাণ্ড কারখানা করেছে, কত কিছু করেছে যে এইরকম কি করে, এইরকম ডাক্তারের কাছে কেন যায়, এরকম ডাক্তারকে ট্রিটমেন্ট কেন করে। আরে তবুও তো ও ডাক্তারের কাছে গেছে, সে কোয়াক ডাক্তার হোক আর যাই হোক, গেছে, গিয়ে অন্তত ট্রিটমেন্টটা তো করেছে।
তো এইখানে কি হলো, এখানে তো কোনো ডাক্তারের কাছে যাওয়াও হলো না, সে পরে গেছে কিন্তু প্রথমে তো ওই কি সব পাতা মাথা ডলে দিয়ে একাকার কাণ্ড। তার আগে তো মাথাটা শ্যাম্পু করে ধুয়ে একাকার কাণ্ড করলো, তাও আবার ভেজা অবস্থায় রেখে দিল, কি না হেয়ার ড্রায়ার দেবে না, হেয়ার ড্রায়ার দিলে চুলে জট বেঁধে যাবে। এত বড় চুল যে চুলের জট বেঁধে যাবে, এদিকে টেনে টেনে আছড়ালো, টেনে টেনে নাকি ওই জায়গাটা ধরে চুলটা ধরে ধরে আছড়িয়েছে। তা আছড়াতে গেলে যদি চুলে না লাগে, ওই কাটা জায়গাটায় মাথা ফাটা জায়গাটায় না লাগে, হেয়ার ড্রায়ার দিয়ে সকালে লেগে যাবে? এ কী ধরনের লজিক? ও আবার লোকের ভুল ধরতে আসে। ও নিজেই তো পুরো ওপর থেকে পা পর্যন্ত, মাথা চুল থেকে পা পর্যন্ত পুরো ফুলে ভরা। এমন থাম্বনেল চিপকেছে, এমনভাবে বন্ধুরা করে করছে, যেন মনে হচ্ছে যে দ্বিতীয় ঝুমা চলে এসছে। পুরো মনে হচ্ছিল দ্বিতীয় ঝুমা চলে এসছে। বলার ঢং থেকে শুরু করে, মুখের থোবড়া থেকে শুরু করে সমস্তটাই কিছু। আমি বলি, এ কি, এই চ্যানেলে আবার ঝুমা কোথার থেকে আসলো? তারপরে দেখি না, এ তো ঝুমা নয়, এ তো ঝুমার দিদি ঘুমা, ঘুমা চলে এসছে। আমি বললাম, এই রে, গেল নাকি আবার? আমাদের সবার আবার যেতে হবে নাকি, ছুটে যেতে হবে নাকি? তারপরে দেখি না, সামান্যতম একটা কিছু হয়েছে, সেইটা নিয়ে এত কাণ্ড, হ্যাঁ, সেইটা নিয়েই পুরো ব্লগটা করে দিল ঘন্টায়। এখন আমার চুয়ে পড়ছে, এখন আমার এখানে বরফ দিয়েছি, এখন আমি এই করছি। ওরে বাবা, মানুষের ওই রকম হলে মানুষের মানে ফোন খোলার মতন পরিস্থিতি থাকে তার? হ্যাঁ, সে তো ওখানেই সেন্সলেস হয়ে পড়ে থাকবে। নাটকটা ভালোই শিখেছে এই মহিলা। নাটক করে আজকে এত দূর এগিয়েছে। লোককে ঠকিয়ে, লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। তো এই বারণে আবার বলে ফেল যে ডাক্তার দেখাবো, আমার টাকা লাগবে, আমি এই ব্যাঙ্ক ডিটেলস দিচ্ছি, কিউআর কোড দিচ্ছি, বলে দে। আছেই তো তোর অন্ধভক্তরা, তারা আবার দিয়েও দেবে তোকে টাকা। তো এই কর, আর কি। অন্ধভক্তদের যদি চোখ না খোলে তাহলে এই করে যা। সেই নিয়ে আবার নেগেটিভ ভিডিও করতে বসে গেছে সন্দীপদের বিরুদ্ধে ভিডিও করতে বসে গেছে। হ্যাঁ, কি না যে চড়ুই ভাতি কাকে বলে, ও গুগল খেলে বলতে বসে গেছে চড়ুই ভাতি কাকে বলে। এখানে কি পরীক্ষায় মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন এসছে যে চড়ুই ভাতি কাকে বলে? সেই চড়ুই ভাতি কাকে বলে একদম ঠিকঠাকভাবে লিখতে হবে, যে গঙ্গার পাড়ে বা মাঠে ময়দানে বা গাছের তলায় জঙ্গলে গিয়ে যখন সবাই মিলে একসঙ্গে রান্না বান্না করে আকাশের নিচে খাওয়া হয় কোনো শীতের দিনে বা কিছু, তাকে চড়ুই ভাতি বলে। হ্যাঁ, চড়ুই ভাতি তো মানে তো আমরা এটাও জানি যে আমি যদি পারি, আমি ভিডিও যদি আমি একজনকে বলেছি, সে যদি দেয়, আমি দেখাবো চড়ুই ভাতি এটাকেও বলে। আমরা প্রায় আমার যখন বিয়ে হয়নি, আমার বাপের বাড়িতে এই শীতের দিনে হয় দুপুরবেলা নয় সন্ধেবেলা আমরা আমাদের ছাদে ওরকম লাইট টাইট লাগিয়ে আমরা ডিম ভাত এরকম করে রান্না করে একসঙ্গে সবাই মিলে, পাড়ার সবাই মিলে খেতাম। সেটাও চড়ুই ভাতি ছিল, সেটাকেও আমরা বলতাম যে পিকনিক করছি আমরা শীতের দিনে। আমার মা যখন শীতের দিনে কাঠের উনুনে বাইরে রান্না করতো, আমরা তখন বাইরে উঠোনে আমরা সেখানে রোদের মধ্যে খাবার নিয়ে, ভাতের থালা নিয়ে খেতাম। সেটাও মনে হতো, ইস কি আনন্দ, দেখো কি সুন্দর মনে হচ্ছে না পিকনিক করছি। তো সন্দীপ আর সন্দীপের মা ওটাই করেছে, সেটাকেই ওরা বলছে যে একটা পিকনিক ফিল আসছে। তো এটাও ওরা এরকমভাবে বলেনি যে এটা একদম যেটা পিকনিক, যেটা মাঠে ময়দানে গিয়ে সেটাই ওরা করছে। ওরা বলছে মাঝে মধ্যে এখানে আমরা রান্না করে খাবো ছাদের উপরে, এটা একটা পিকনিক ফিল হবে ঠান্ডার মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে। তুই সবই জানিস, সবই বুঝিস, তুই যেগুলো বুঝিস না তা না, তুই কিন্তু সব বুঝিস। কিন্তু তোকে সন্দীপদের বিরুদ্ধে একটা নেগেটিভ ভিডিও বানাতে হবে, তাই বসে গেছিস নেগেটিভ ভিডিও বানাতে। তোর কোনোদিনও শিক্ষা হবে না, মাথার মধ্যে ওই রকম মানে কাটা ফাটাটা নিয়ে তারপরেও আবার লোকের নামে নিন্দা চর্চা করতে বসে গেছিস। একটা দিন তো অন্তত শান্তিতে থাকতে পারতিস, বা কোনো ভালো কিছু তো বলতে পারতিস না। তোর মুখ থেকে কোনো ভালো কিছু বেরোবেই না। তোর মুখ তো না, ওটা একটা নর্দমা থেকে যা বেরোনো তাই বেরোয়। এর আগের দিনের ভিডিওতে বললি সন্দীপ মুড়ি দিয়েছে কুকুরকে খেতে, তারপরে যখন দেখলি যে সন্দীপের বাবা কুকুরের জন্য রান্না করছে, সেই নিয়ে তোর কোনো উচ্চবাচ্য নেই সেই নিয়ে। হ্যাঁ, যখন কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করবি, তাকে নেগেটিভভাবে সবসময় বলতে হবে।
তার মধ্যে থেকে কোনো ভালো জিনিসটা বলা যাবে না, কোনো ভালো জিনিসটা তার মধ্যে দেখিস না, সবসময় নেগেটিভই বলতে হবে। আর সেই কারণে আজকে তোর এই অবস্থা, এই অবস্থা। সবে তো শুরু, সবে শুরু। ভগবান আছে, ভগবান আছে। একটু চিন্তা করে দেখিস, যেগুলো করছিস সেইগুলোতে এই যে ঘটনাগুলো তোর সঙ্গে যে ঘটছে, এইগুলো তোকে ভগবান ইন্ডিকেশন দিচ্ছে যে তুই যেগুলো করছিস এগুলো ঠিক করছিস না, এখানেই থেমে যা, থেমে যা এখানে। যদি না থামিস, তোর এর পরবর্তীকালে তোর কপালে অশেষ কষ্ট আছে, অশেষ দুঃখ আছে। তুই সেটা কল্পনাও করতে পারবি না, কল্পনাও করতে পারবি না। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, হ্যাপি, পজিটিভ, টাটা।